এক মহাশয় বিয়ে করতে গিয়ে মাঝপথে তার বউকে হারিয়ে ফেলে আর অন্য একজনের স্ত্রীকে বুলে ঘরে নিয়ে আসে। এরপর নেমে আসে তার জীবনের বড় দুর্ভিক্ষ। এমন একটি মজার কাহিনী নিয়ে আজকের ভিডিও। আর এই কাহিনী থেকে শিখতে পারবেন অনেক কিছু। এই কাহিনী আপনি না দেখলে মিস করবেন। তো চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিবেন যাতে আমাদের কষ্টটা সফল হয়। তো শুরুতে দেখি দীপু নামের একটি ছেলেকে, যে বিয়ের পিঁড়িতে বসে আছে। বিয়ের দিন দীপুর পুরো পরিবার তাকে রেখে চলে যায়, কিন্তু দীপুর শ্বশুরবাড়িতে থেকে যায়। 2 দিন দীপু শ্বশুরবাড়িতে থাকার পর স্ত্রীকে নিয়ে তার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। দীপুর বাড়ি দূরে হওয়ায় তাদের অনেক গাড়ি চেঞ্জ করে নদী পার হয়ে স্টেশনে যেতে হয়। কিন্তু দীপুর নতুন বিবাহিত জীবনে তার সাথে কী ঘটতে যাচ্ছে সেটা সে মোটেও অবগত না। তো দীপু বউ নিয়ে ট্রেনে উঠে পড়ে। ট্রেনে সিট না পাওয়ায় সে কোনোভাবে তার স্ত্রীকে বসতে দিয়ে নিজে দাঁড়িয়ে থাকে। একই ট্রেনে ছিল আরও একটা নতুন বিবাহিত দম্পতি। সেই দম্পতির জামা ঠিক একই রকম যেমনটা দীপু আর তার স্ত্রীর। তাদের দুজনের স্ত্রী ছিল ঘোমটা পরা। কেউ তাদের মুখ দেখে না। একটা স্টেশনে ট্রেন থামলে দীপু বাইরে যায়। এদিকে তার স্ত্রী অন্য লোকটার পাশে এসে বসে। দীপু বাইরে থেকে ট্রেনে আসে, কিন্তু সে বুঝতে পারে না কোনটা তার স্ত্রী। ট্রেন দীপুর গন্তব্য স্টেশনে এসে থামে। দীপু তাড়াহুড়া করে তার বউকে নিয়ে নেমে পড়ে। তারা বাসে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তারা বাড়িতে গিয়ে পৌঁছে তার পরিবার নতুন বউকে বরণ করতে আসে আর তাদের যত রীতি রেওয়াজ আছে তা পালন করে। দীপুর মা তার স্ত্রীকে বলে ঘুমটা উঠাতে। তার স্ত্রী যখন ঘুমটা উঠায় তখন সবাই অবাক হয়ে যায়, কারণ এটা দীপুর স্ত্রী না। তারা মেয়েটিকে জিজ্ঞেস করে মেয়েটির নাম কি। মেয়েটির নাম ছিল পুষ্পা। তখন দীপু চিন্তা করে সে ভুলবশত অন্যজনের বউকে নিয়ে আসে, কারণ দুজনের কাপড় একই ছিল, দুজনই ঘোমটা পরা ছিল। পরে দীপুর বাবা মেয়েটিকে তার নাম আর তার স্বামীর নাম জিজ্ঞেস করে। সেখানে রেওয়াজ হলো স্ত্রী স্বামীর নাম মুখে নিতে পারবে না, কিন্তু পুষ্পা বলে ফেলে স্বামীর নাম পঙ্কজ। যা শুনে সবাই অবাক হয়ে যায়। পুষ্পা তার নাম, তার স্বামীর নাম, এলাকার নাম সব কিছু মিথ্যা বলে আসল কথাটা সে গোপন রাখে। তারা পুষ্পাকে গড়ে রাখার সিদ্ধান্ত নেয় যতদিন তার স্বামীর কোনো খোঁজ পায় না। এদিকে দীপুর আসল স্ত্রী স্টেশনে দীপুকে খুঁজতে থাকে। পুষ্পার স্বামীও তাকে খুঁজে। পুষ্পার স্বামী দীপুর স্ত্রীকে দেখে মনে করে সেটা তার স্ত্রী। সামনে গিয়ে সে দেখে এটা পুষ্পা না। তখন সে সেখান থেকে চলে যায়। মেয়েটির বয়স কম হওয়ায় অনেক ভয় পেয়ে যায় আর কারো সাথে কথা বলতে চায় না। এদিকে পুষ্পা ঘর থেকে বের হয়। তার ব্যাগ থেকে একটা মোবাইল বের করে সিমটা খুলে পুড়ে ফেলে। এদিকে দীপুর আসল স্ত্রী কান্না করে, কারণ সে তার বাড়ির নাম পর্যন্ত জানে না। মেয়েটি একটা ছেলের সাথে পরিচয় হয়। ছেলেটা তাকে তার স্বামীকে খুঁজতে সাহায্য করবে বলে ছেলেটা তাকে নিয়ে স্টেশন মাস্টারের কাছে যায়, কিন্তু পুষ্পা তার সঠিক ঠিকানা না জানায় মাস্টার তার কোনো সাহায্য করতে পারে না। দীপক থানায় যেতে চায় কমপ্লেন করার জন্য, কিন্তু পুষ্পা যেতে রাজি হয় না, কারণ সে থানা ভয় পায়। পরে দীপক থানায় যায়। থানার ওসি ছিল খুব খারাপ আর ঘুষখোর। সে দীপক থেকে টাকা নেয় আর পুষ্পার কাছে গহনা আছে কিনা জিজ্ঞেস করে। ওসি পুষ্পার গহনার লোভে পড়ে যায়। ওসি সাহেব দীপকের সাথে পুষ্পাকে নিয়ে আসতে বলে। এদিকে দীপকের স্ত্রী ফুলকুমারী একটা আন্টির দোকান থেকে সেখানে খাওয়া দাওয়া করে। এদিকে পুষ্পার স্বামী পঙ্কজ থানায় মিসিং কমপ্লেন করে। পুলিশ সে মিসিংয়ের কমপ্লেনটা সব থানায় ফ্যাক্স করে দেয়। দীপকের থানায়ও ওসির কাছে একই ফ্যাক্স আসে, কিন্তু সে ফ্যাক্সে পুষ্পার নাম খুঁজে পায় না। ওসির সাথে সাথে অন্য থানায় কল দেয়। সেখানে পুষ্পার নাম লেখা জয়া। পুষ্পা আগে থেকে মিথ্যা বলেছে তার নাম ঠিকানা। পুষ্পার মনে কি চলছে তা কেউ জানে না। এদিকে ফুলকুমারী মহিলার দোকানে কাজ করে তার দিন কাটাচ্ছে। পুষ্পা আর দীপক থানায় যায়। পুলিশ অফিসার জিজ্ঞাসাবাদ করলে পুষ্পা সেখানেও সব মিথ্যা বলে। পুষ্পা মেয়েটা ছিল একটু চালাক প্রকৃতির। ওসি সাহেব পুষ্পার ছবি নিতে বলে যাতে সব থানায় পাঠানো যায়। ছবি তুলতে গেলে পুষ্পা ঘোমটা দিয়ে দেয়। সে বলে এটা সবাই দেখলে তার অসম্মান। ওসি সাহেব জোর করে ছবি তুলতে চাইলে কনস্টেবল বলে জোর করলে থানার উপর প্রেশার আসতে পারে। পরে ওসি সাহেব পুষ্পার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে রাখে। পুষ্পা চলে যাবার সময় ওসি সাহেব জয়া বলে ডাক দেয়। পুষ্পা পিছে ফিরে তাকায় আর বলে সে ভুলে চুরি রেখে দিয়েছে। চালাক ওসি সব বুঝে যায়। ফুলকুমারীকে মহিলা তার ঘরে নিয়ে যায় আর তার সাথে থাকার ব্যবস্থা করে দেয়। তাতে পুষ্পার মুখে হাসি ফুটে। সে মহিলার দোকানে নিজে রান্না করে বিক্রি করে। তাতে মহিলাও খুশি হয়। পুষ্পা একদিন বাইরে গেলে ওসি সাহেব তাকে ফলো করে। সে একটা স্বর্ণের দোকানে গিয়ে তার গহনা বিক্রি করে। ওসি সাহেব সব ছবি তুলে ফেলে। ওসি সাহেব পুষ্পার পিছুই ছাড়ে না। সে যেখানে যায় সেখানে গিয়ে তাকে ফলো করে। দীপক তার এলাকার চেয়ারম্যানের সাথে দেখা করে। সে তার স্ত্রী হারিয়ে যাওয়ার কথা বলে। তখন চেয়ারম্যান দীপককে সাথে করে নিয়ে যায়। তিনি দীপককে স্টেজে তুলে আর জনতাকে বলে বিরোধী পার্টি চক্র করে তার স্ত্রীকে অপহরণ করেছে। যা শুনে দীপক অনেক অবাক হয়।
সে কিছু বলতেই পারে না। এদিকে দীপকের বাইরের ছেলে পুষ্পার মোবাইলটা পেয়ে যায়। সেটা পুষ্পা এসে দেখে ফেলে। সে চালাকি করে বাচ্চাটিকে গেম খেলা শেখায় আর বাচ্চাকে কসম দেয় সে যাতে কেউকে না বলে। এদিকে ওসি পুষ্পার পিছু ছাড়ে না। ওসি সাহেব চিন্তায় আছে পুষ্পা গহনা বিক্রি করে টাকা কাকে মানি অর্ডার করেছে। রাতে সবাই যখন ঘুম, পুষ্পা কেউ না দেখে মতো পালাচ্ছিল। তখন বাইরে দীপক মাতাল হয়ে পড়ে যায়। পুষ্পা তা দেখে দীপককে তুলে বাসায় নিয়ে যায়। সে দীপক আর তার স্ত্রীর ছবি দেখে। পরে সে আর পালায় না। সে আবারও ঘরে ঢুকে যায়। মহিলা ফুলের কাজে সন্তুষ্ট হয়ে তাকে কিছু টাকা দেয়। এদিকে দীপকের বন্ধুর সাথে পুষ্পার ভালোই সম্পর্ক গড়ে ওঠে। এর মাঝে ওসি সাহেবের কাছে পুষ্পার ছবি ফ্যাক্স আসে। ওসি অন্য থানায় ফোন দিয়ে পুষ্পার ব্যাপারে বলে। ওসি দীপকের ঘরে গিয়ে পুষ্পাকে ধরে ফেলে। ওসি তাকে অ্যারেস্ট করে আর দীপককে সব সত্য কথা বলে। তারা পুষ্পার ফোনটাও পেয়ে যায়। দীপক অনেক কষ্ট পায় পুষ্পার এমন কাজে। পুষ্পা দীপককে কিছু বলতে চাইলে দীপক শুনে না। পুলিশ তাকে নিয়ে চলে যায় আর অন্য থানায় ফোন দিয়ে জানিয়ে দেয়। দীপকের বন্ধু এসে পুষ্পার কথা জিজ্ঞেস করে। সবাই বলে ও পুষ্পা না, তার নাম জয়া, আর সে একজন চোর। দীপকের বন্ধু বলে সে চোর না। একটা ছবি বের করে বলে সে টাকা খরচ করে ফুলকে খোঁজার চেষ্টা করছিল। এদিকে এই ছবির পোস্টার ফুলকুমারীর হাতে চলে যায়। সেখানে ছিল দীপকের নাম আর নাম্বার। তারা মাস্টারের কাছে যায়। মাস্টার সেই পোস্টারের নাম্বারে কল দেয়, কিন্তু কেউ ফোন রিসিভ করে না। মাস্টার বলে এই ঠিকানায় একটা ট্রেন যাবে। তারা ফুলকুমারীকে সে ট্রেনে করে পাঠিয়ে দেয়। এদিকে দীপক থানায় আসে। পুষ্পা সেখানে আসে আর সে তার সব কাহিনী বলা শুরু করে। তার পরিবার তাকে জোর করে বিয়ে দেয়। তার স্বামী আগেও বিয়ে করেছে। বাচ্চা না হবার কারণে আগের স্ত্রীকে পুড়ে মারিয়েছিল। সে কারণে সে তার স্বামীর কাছে না যাওয়ার জন্য সব লুকিয়েছে। সে এইসব করার পিছনে একমাত্র কারণ ছিল যাতে সে নিজের জীবনে নিজের মতো চলতে পারে আর পড়াশোনা করতে পারে। তখন পুষ্পা বলে তার ফোন কোথায়। ফুলকুমারী তার নাম্বারে কল দিতে পারে। ওসি ফোন বের করে দেখে 12টা মিস কল। ওসি সেই নাম্বারে কল দেয়। অন্যদিকে স্টেশন মাস্টার কল রিসিভ করে। পুরো কথা শোনার আগে চার্জ শেষ হয়ে ফোনটা কেটে যায়। এদিকে ওসি পুষ্পাকে বলে তুমি চোর না, কিন্তু স্বামীর কাছ থেকে পালাইছো। তোমার স্বামী কমপ্লেন করেছে, এখন সে তোমাকে নিতে আসছে। পুষ্পা তা শুনে রেগে যায় আর সে যাবে না বলে। দীপকও বলে পুষ্পা যাবে না তার স্বামীর কাছে। ওসি সাহেব কিছুই শুনে না। পুষ্পাকে আবারও জেলে বন্দি করে। পুষ্পার স্বামী থানায় আসে। সে ওসি সাহেবকে টাকার বান্ডিল দিয়ে দেয়। পুলিশ পুষ্পাকে তার স্বামীর সামনে নিয়ে আসে। তার স্বামী পুষ্পাকে থাপ্পড় মারে। যখন সে পুষ্পাকে নিয়ে চলে যাচ্ছিল, ওসি সাহেব তাকে দাঁড় করিয়ে বলে এখনো কাজ বাকি আছে। ওসি সাহেব বলে আমি আমার ডিউটি পালন করেছি, পুষ্পাকে খুঁজে তোমার কাছে দিয়েছি, কিন্তু নতুন সমস্যা হলো পুষ্পা তোমার সাথে যেতে চায় না। পুষ্পার বয়স 18+, তাই তার নিজের ডিসিশন সে নিজে নেওয়ার অধিকার আছে। দীপক রেগে গেলে ওসি তাকে যৌতুক নেওয়ার কেস আর মেয়ের গায়ে হাত তোলার কেস দেওয়ার ভয় দেখায় আর পুষ্পাকে ছেড়ে দিয়ে চলে যেতে বলে। পুষ্পা ওসি সাহেবকে তার গহনা দিতে চাইলে ওসি সাহেব তা ফেরত দেয়। ওসি সাহেব পুষ্পাকে চলে যেতে বলে। দীপক স্টেশনে গিয়ে ফুলকুমারীকে খুঁজে। তখন পিছন থেকে ফুলকুমারী ডাক দেয়। অনেক কষ্টের পর দীপক ফুলকুমারীকে দেখে। তারা দুজন আবারও এক হয়। এই কাহিনী একটি শিক্ষণীয় বিষয়। একটা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া আর স্বামীর সম্পর্কে না জেনে বিয়ে দেওয়া ঠিক না। তেমনই একটা মেয়েকে 4 দেওয়ালের মাঝে রেখে দুনিয়া না দেখানো ঠিক না। এমন হলে তারা ফুলকুমারীর মতন নিজের গ্রামের নামটাও বলতে পারবে না। সাথে যৌতুক থেকে পিছে হাঁটার একটা স্লোগান এই গল্প। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন।